প্রার্থী হতেই মন্দিরে ছুটলেন লকেট। ত্রিবেণী বেণীমাধব তলা মন্দির এবং বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে দিলেন পুজো। লোকসভা নির্বাচনের দিন এখনো হয়নি ঘোষণা, কিন্তু প্রথম দফার প্রার্থী ঘোষণা করে দিয়েছে গেরুয়া শিবির, যার মধ্যে রয়েছে বাংলার 20 জন প্রার্থী। রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পরেই কালী মন্দিরে ছুটে গিয়েছিলেন তিনি, লেবু দিয়ে সেরেছিলেন পুজো। আর এবার তিনি পৌঁছে গেলেন ত্রিবেণী বেণীমাধব তলা মন্দির এবং বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে। সেখানে গিয়ে মন ভরে পুজো দিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। যদিও পুজো দেওয়ার আগেই হাত লাগান দেওয়াল লিখনের কাজে, ত্রিবেণীতে সারেন দেওয়াল লিখন। এরপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বলেন, কেবলমাত্র সন্দেশখালী নয়, হুগলিতেও রয়েছে শেখ শাহজাহানরা। তবে চিন্তা করার কোনো কারণ নেই, আমরা ভোটে জিতে তাদেরকে জব্দ করে দেব, নিশ্চিত করব নারীদের নিরাপত্তা। সিঙ্গুরকে শ্মশানে পরিণত করেছে তৃণমূল, চাষিরা নিজেদের জমিতে চাষ করতে পারছে না। আমাদের কিন্তু সিঙ্গুর এবং ডানলপ নিয়ে নানান রকম ভাবনা রয়েছে, আর তাই রাজ্যে তৈরি করতে হবে সরকার। যেভাবে চুরি বেড়েছে, যেভাবে একের পর এক নেতা মন্ত্রী জেলের ভেতরে রয়েছে, যেভাবে লুটপাট চলছে, এদের জন্যই তৃণমূলটা রয়েছে, এদের ফান্ডিংয়ে তৃণমূলটা টিকে আছে। আর কিচ্ছু এখানে নেই, সব এখানে ধমকিয়ে চমকিয়ে সব কাজ হচ্ছে। আসলে কাজ কিচ্ছু হচ্ছে না। এই শেখ শাহজাহানের মতন সব লোক এখানে এসে বসে আছে, এইগুলোকে সব জব্দ করা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তারপরে মহিলাদের সুরক্ষা, যেভাবে সন্দেশখালীর মহিলারা জেগে উঠেছে, এই হুগলিতেও অনেক সন্দেশখালী আছে। বড় বড় মাফিয়ারা এরকম সন্দেশখালী করে রেখেছে, মহিলাদেরকে 500 টাকার জন্য শেখ শাহজাহানের ঘরে যেতে হতো, এরকম অনেক জায়গায় আছে। সুতরাং সেইগুলোকে, মহিলাদেরকে সুরক্ষার ব্যবস্থা করা। চাকরির নেই কিছু, মমতা ব্যানার্জি অনেক সর্ষে ফুল ছড়িয়েছেন, কি ফুড পার্ক না কি সব বলেছেন, অনেক কিছু বলেছেন। সেই যে টাকা চলে গেছে আর আসেনি, এবং সবচেয়ে বড় কথা জমিটাকে এমন ব্যবহার করেছেন যে জমির কথা বলতে গেলে বলে জমি জট সুপ্রিম কোর্টে আটকে আছে, মানে নিজের কাছে রাখে, নিজে থেকে নিজে ঝেড়ে ফেলে দিয়েছে। তাহলে আজকে ওদের যখন 2011-তে কৃষকদের যখন কথা দিয়েছিলেন, তাহলে এখনো পর্যন্ত কৃষকদের কিছু করেননি কেন? কেন সর্বনাশ করলেন? কেন জমির ব্যাপারটা সুপ্রিম কোর্টের হাতে ছেড়ে দিলেন? কেন জমি জট করে রেখে দিয়ে নিজে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন? কেন তারপরে উনি কোনো কিছু এটা নিয়ে ব্যবস্থা করেননি? দুর্নীতি, তৃণমূলের দুর্নীতিতে সবাই ভুক্তভোগী হয়ে গেছে। এই দুর্নীতি আমাদের কাছে সবচেয়ে বড় ইস্যু। যতক্ষণ না আমরা এখানে সরকার করতে পারবো, ততক্ষণ আমরা টাটা অনেকবার বলেছে আমরা সিঙ্গুরে আসতে রাজি আছি। আমরা কৃষকদের থেকে সই করি, আমরা জমা দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে, এবং টাটাও রাজি আছে। কিন্তু জমি কোথায়? জমি তো মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের জমি জটে আটকে রেখে দিয়েছে। ডানলপের জিনিসপত্র যেগুলো পড়েছিল এখানে তৃণমূলের লোকজন সব লুটপুট করে নিয়ে চলে গেছে, ওটার কিছু বাকি রাখেনি।